হ্যালো গাইস, অপদার্থ সিবিআই এটাও জানে না নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড়, হাইকোর্টের রোষে এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলা গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই। তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেব। তো গাইস দেখুন, নিয়োগ দুর্নীতি রিক্রুটমেন্ট স্কিম নিয়ে বৃহস্পতিবারই ফের হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। মুখ্য সচিবকে রীতিমতন তুলোধনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তবে পরদিনই নিজের অবস্থান বদল করল কলকাতা হাইকোর্ট। এবার আদালতের ক্ষোভের মুখে সিবিআইয়ের ভূমিকা। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে এতদিন কাঠগড়ায় ছিলেন রাজ্যের মুখ্য সচিব। তবে এবার বুমেরাং হয়ে পাল্টা সিবিআইয়ের বিরুদ্ধে উঠে এলো অযোগ্যতার অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না মুখ্য সচিব। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করার ক্ষেত্রে অনুমতি দেওয়ার এখতিয়ারই নেই মুখ্য সচিবের। শুক্রবার আদালতের এসএসসি প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল আনন্দ বোস। এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকা নেই। অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতির প্রয়োজন। সুবীরেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি। সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া কড়া মন্তব্য করছে। প্রসঙ্গত, আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিলেন সিবিআই। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন আদালত। এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি। আদালতের নির্দেশকে কোনো তোয়াক্কা না করে এখনও সেই বিষয়ে পদক্ষেপ করতে পারেননি মুখ্য সচিব। জানিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন তিনি। তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও। তবে পরদিনই হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই। আগামী মঙ্গলবার ফের এই মামলা শুনানি। সেই দিনই এই মামলা ঠিক কোন মোড় নেয় সেটাই দেখার। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।